আমি আসলে স্টেজে এরকম আসলে কথা বলতে অভ্যস্ত না। ভালো হয় আপনি কোনো প্রশ্ন করলে বা আপনার কোনো প্রশ্ন করলে, এটা আমার জন্য খুবই ভালো। আমি ইয়াদুল ইসলাম, দুর্ভাগ্যবশত সাথে বিয়েটা করে ফেলছি। স্যার প্রথমে বলতে যাচ্ছি, স্যার আপনি প্রথমে বলছিলেন যে এই পর্যন্ত সিআইডিতে যেগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে প্রতিদিনই কিছু একটা হয়েছে, এই নিয়ে আমার একটু বলার আছে। আগামীবার আলাদা করে যদি খারাপ হয় এরকম কিছু হয়, আমি রিকোয়েস্ট করবো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে। আমি মোহাম্মদ ইয়াদুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ যাবো। 2017-তে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ইউনিভার্সিটিতে আসা, বলা যায় 6 মাস ওর কিছু লেগে আমার এখানে আসা। আমি খুবই ছন্দছড়া একটা ছেলে ছিলাম, খুব বদমেজাজি। ও জানতো ফ্রিল্যান্সিংটা আমার জন্য না। তো 6 মাস ধরে যখন ওকে রিকোয়েস্ট করছি যে আমাকে কিছু করা, তখন আমাকে দেখে বুঝতে পারছে হয়তো আমি পারবো। তারপরে সিআইটিতে আসা। আমার ট্রেনার ছিল ইউ রকি স্যার। আমি ক্রিয়েটিভিটিতে এসে তো অনেক পরিবর্তন দেখছি, মাত্র একটা জিনিসের একজনের পরিবর্তন পাইনি, সেটা হচ্ছে রকি স্যারের। ওনাকে যেই তখন 7 বছর আগে যা দেখছি এখনো তাই। আর আমার জার্নির ব্যাপারটা আসলে একটু কঠিন ছিল। ফ্যামিলির সাপোর্ট আসলে মানসিকভাবে ছিল, কিন্তু ওই সময় অনেক রকম সাপোর্টই লাগে। যে সাপোর্টটা আমার একটা ফ্রেন্ড করছে, যে আমার আগে এখান থেকে ট্রেনিং শেষ করছে, আবু সাইদ। ও বর্তমান চায়নাতে আছে। আমি ওর অর্থায়নে এখানে অ্যাডমিট হই, ওর অর্থায়নে আমি ডেস্কটপ কিনি। আমার ফুফাতো ভাই 2জন ছিল, তাদের অর্থায়নে আমি ঢাকাতে বাস করি। আর আমার ক্লাসমেট ছিল সালমান ভাই, যার বাইকে করে আমি এখানে আসছি। সোজা কথা, আমার পুরোপুরি সাপোর্টই ছিল ওরা। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আমি জ্যামাইকার একটা কোম্পানিতে রিমোট জব করছি, আইটি ডিপার্টমেন্ট হেড, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার তেমন কিছু বলার নাই। ধন্যবাদ ক্রিয়েটিভিটিকে আমার এরকম একটা রাস্তা খুঁজে দেওয়া, এরকম একটা জায়গায় নিয়ে আসা। আমি 2005 থেকে 2011 যখন বাংলা কথা, আমি মাঠে কামলার কাজ করতাম, পাশাপাশি স্কুলে যেতাম। তখন কখনো ভাবিনি যে আমি 15 বা 20,000 টাকার উপরে কোনো চাকরি করবো বা কিছু করবো, যেখানে তখন আমার মাসিক ইনকাম ছিল মাত্র 3600 টাকা, তাও 30 দিন কাজ করতে পারলে। তো সেখান থেকে এসে আলহামদুলিল্লাহ এখন 6 ডিজিট প্লাস ইনকাম করতেছি। অসংখ্য ধন্যবাদ আমার রকি স্যার। পাশাপাশি রানা স্যারের স্টুডেন্ট না হলেও তার থেকে যে রেগুলার যে সাপোর্টটা পেয়েছি, তাকে অনেক ধন্যবাদ। হাফিজ স্যারকে ধন্যবাদ, শহীদুল স্যারকে ধন্যবাদ। সিও স্যার, মনির স্যারের কথা কি বা বলবো, ওনাকে সবসময় যেভাবে দেখেছি বা দেখে আসছি, তাকে অনেক ধন্যবাদ। আমি আমার কথা এখানে শেষ করছি। পাশাপাশি কার প্রথম চাকরি করতে পারেন বিয়ে করে খেলছি তো, এখন কেউ তাকায় না আসলে। আর মাথায় চুলটাও নাই, তবে চুল ছাড়া যেটুকু করা যায় আর কি। পরামর্শ আমাদের তো অলমোস্ট স্টুডেন্টস যারা আছে, তো তুমি তো অলওয়েজ কানেক্টেড একটা স্টুডেন্ট, যে আমাদের সবসময় আশা দেওয়া বা সবকিছু জানো। সো ফার তোমার কোনো পরামর্শ আমাদের জন্য আছে কিনা, যেগুলো পরামর্শ আসলে একটা ভাই হচ্ছে, নাম কি হুজুর ছিল, উনি আসলে আমার অনেক কথা বলছে লেগেছে অলরেডি। আচ্ছা, পরামর্শ তাদের জন্য হচ্ছে প্রচুর কাজ করতে হবে, প্রচুর। আমার একটা দিনের কথা মনে আছে, রকি স্যার একটা আইকন বানাতে দিয়েছিল, আমার টিভির আইকনটা বানাতে আমার 18 ঘন্টা সময় লাগছিল। একটা না 18 ঘন্টা, আমার ওটা সবচেয়ে বড় একটানা কাজ করা। আমি বলবো প্রচুর কাজ করতে। আমি যা দেখেছি স্যারেরা যে হোম টাস্কটা দেয়, সেটা যদি কমপ্লিটলি করা যায় তাহলে সাকসেস সম্ভব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি হোম টাস্কটা কমপ্লিট করা হয় তাহলে সম্ভব। আর সত্য কথা, এই আমরা যে পেশায় আছি, এটা আসলে যারা ভর্তি হয় তার প্রথমে ভাবে যে গেলাম ক্লাস করলাম হয়ে যাবে। সোজা কথা, তাদের দেওয়ালে পিঠ না ঠেকলে আসলে হবে না। যদি তার মনে হয় যে আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, সে কিছু পারবে। আর যদি মনে হয় ঠেকে নাই, তো আমি বলবো দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ান, তাহলে বুঝবেন এবং পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে। সেক্ষেত্রে